गुरुवार भक्त আসলে এক হাতে তো তালি বাজে না, তালি বাজাইতে গেলে আর একটা হাত দরকার আছে। আলোচনা কথা এমনি এমনি হয় না যদি একটা সূত্র না থাকে। তো সেই সূত্র হিসেবে আমি কোন রকমে খেলাটা ঠিক রাখবো, দু একটি কথা বলবো। পালা গুরু আর ভক্ত, একটা হলো বাস্তবতা, একটা হলো অভিনয়। আজকে কোনো অভিনয়, আমার বাবা যান উনি ওনার জায়গা থেকে
মূল্যবান মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলবেন। আমি অধম ভক্তের জায়গা থেকে কথা আলোচনা রাখার চেষ্টা করব, কিন্তু পালা গুরু ভক্ত প্রকৃতপক্ষে ভক্ত হয়ে গেলে গুরুর কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকে না। যে ভক্ত হয়ে যায় কর্ম সাধন ভজন যেখানে যা লাগে সমস্ত কিছু করেই সে ভক্ত হয়। গুরু আর ভক্ত, ভক্ত আর গুরু, মাঝখান থেকে আর শব্দ উঠিয়ে নিলে গুরুই ভক্ত, ভক্তই গুরু। তখন দুয়ে মিশে এক হয়, আর যখনই এক হয় তখনই তাদের মাঝে একটা ভাব বিনিময় হয়। যখনই ভাব বিনিময় হয় তখন ওনারা দুইজন একটা দেশে চলে যায়। সেই দেশের নাম হলো ফানাফিল্লার দেশ। ফানাফিল্লার দেশে যখন পৌঁছায়, ওই দেশে পৌঁছানোর পরে কে গুরু কে ভক্ত চেনা বুঝতে হয়। তখন গুরু নাম কীর্তন ধরে, ভক্তে আমার মাতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম দিয়াছে পঞ্চকল্পতরু। ভক্তের হাতেই প্রেমের ডুরি, ভক্তে আমার যেই দিক ঘুরাই আমি সেই দিকে। ভক্ত যদি খাই রে খানা আমি খানা খাই, আর ভক্তি যদি না খাই খানা আমি গুরু উপবাসে। কিন্তু এখন পর্যন্ত ওই জায়গা অব্দি যাইতে পারি না। কেন পারি নাই? আমার মধ্যে আমার আমার আছে। যতক্ষণ পর্যন্ত আমার আমার থাকবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গা অব্দি পৌঁছানো সম্ভব না। তাই কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে ওই জায়গা অব্দি পৌঁছানো যাবে, সেই কথা সেই আলোচনা আমি গুরুর কাছে রাখার চেষ্টা। তাই পালা গানে চলে যাওয়ার আগে, এটা আমার নবীর আমল থেকে আসছে। গুরুদয়ালের সাথে দেখা হইলে তাকে গুরু পদে ভক্তি দিতে হয়। এখন ডিজিটাল বাংলাদেশ তো আমরা সেটা করি না। দেখবেন লক্ষ্য করে অনেক গুরুর বাড়ির পাশে ভক্তের বাড়ি আছে না বাবা, সকাল হইলেই কিন্তু দেখা হয়। এই নাগরপুর বাজারে যাওয়ার সময় বা খামারতলা বাজারে যাওয়ার সময় মনে হয়ে যায় গুরুর সাথে দেখা হয়ে গেল, গুরুকে গুরু পদে ভক্তি দিতে হবে। চিন্তা করি যদি রাত্রিবেলা হইতো তাও একটা কথা ছিল, দিনের বেলা ভক্তি দিতে গেলে তো মাথা নিচু করতে হবে। আর মাথা যদি নিচু করি 10 জনে দেখলে আমার মান সম্মানের কিছু থাকে না। মান সম্মানের কথা চিন্তা কইরা আমি আমার দয়ালের প্রাপ্য সম্মানটুকু দেই না, সালাম দেওয়া শুরু করছি। আসলে বিষয়টা এরকম না। দয়াল যেখানে যে অবস্থায় থাকুক না কেন অবশ্যই অবশ্যই তাকে সম্মানটুকু করতেই হবে। তাই পালা গানে চলে যাব। পালা গানে চলে যাওয়ার আগে গুরুর চরণে গুরু পদে ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্য থাকবে, তারপরে পালা গানে চলে যাব। ধন্যবাদ। যতটুকু কর্তব্য আমি করার চেষ্টা করলাম। এইবার আমি আমার জায়গা থেকে একটা গান রাখি,
গানের ভিতরে কিছু কথা কিছু আলোচনা থাকবে, তারপরে মৌখিকভাবে দু একটি কথা রাখবো। তো প্রথমে আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার ওনার লেখা গান দিয়ে আমি আমার পালাটা শুরু করব। ধন্যবাদ। কোন নামে সাই খুঁজিলে মানুষ ধরা যায় মানুষে, কোন নামে সাই খুঁজিলে পাই মানুষ ধরা যায় মানুষে।
খুঁজলে ভাই মানুষ ধরা যায় মানুষে ফায়েজ হাসিল হবে কিসে। গানটার ভিতরে কিছু কথা কিছু আলোচনা দয়ালের দরবারে দয়ালের কাছে নিবেদন রইল। ছোট করে আরেকটি কথা আমি রাখবো। আজকে যিনি পরিচালনায় আছে উনি বরিয়াবর দয়াল বাবা হাসিব চান ভক্তি রাখি উনি ভক্ত। বারবার একটা কথা উনি বলতেছে, সে কথাগুলো আসলে আমি কথা বলতেও পারতেছি না। কথা আসে কিন্তু বলা সম্ভব না। বিষয়টা এরকম, আমি আমার কথা বাদ দিই, আমি আমার কথা বাদ দিলাম। আমার যিনি উস্তাদ উনি যে কথা যে আলোচনা বলবে এই কথার ভিতর থেকে যদি দু একটা কথা আমল করি জীবনে অবশ্য লাভ হবে। ছোট করে একটা কথাই আমি রাখবো। স্টেজে দাঁড়িয়েছি, তাহলে গান শুরু করার আগে গুরুচরণে একটা ভক্তি দিছি, কিছু সম্মানও করছি, গলায় একটা মালাও দিছি। যে মালাটা দিয়েছি এটা একটা কাগজের মালা, তাজা ফুলের মালাও কিন্তু দেওয়া হয়। লালন সাইজের একটা গান আছে, একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করম দেশ, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাস রে ও পাগলের কাছে। এই জায়গায় লালন সাইজি কোনো ফুলের কথা কই না, কইছে একটা নারকেলের মালা। সাধকের আর একটা গান, ফুল যখন গাছে ফুটে যাইও ফুলের নিকটে, চুম্বন করো দুই ঠোঁটে নোয়া মাথা। কি বলছে? ফুল যখনই গাছে ফুটে যাইও ফুলের নিকটে, চুম্বন করো দুই ঠোঁটে নোয়া মাথা। আসল ফুলের কোনো খবর জানি না, নকল ফুল নিয়ে টানাটানি শুরু করছি। তাই আমি এই জায়গা থেকে একটু জানতে চাইবো, আমার মতো অনেক ভক্তরা আছে মালা দিলেই খুশি, না দিলে বেজার। তরিকার ভাইদের গলায় মালা দেয়, আমার গলায় দেয় না, রাগ করে চলে আসি, কিন্তু মূলত মূল ফুলের খবর নাই। এই জন্য আমি আমার গুরুর কাছে একটু জানতে চাইবো, ও দয়াল ফুলে যখনই গাছে ফোটে যাইও ফুলের নিকটে, চুম্বন করে দুই ঠোঁটে নোয়া মাথা। সাধক বলেছে শুনেছি
কিছু বুঝি না, তাই আমার একটু জানার বিষয় এই ফুলটা কোন সময় ফোটে? এটা কি প্রতিদিন ফোটে, না 7 দিনে একদিন, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? এই ফুলের হাকিকতটা কি? এই ফুল কিভাবে তৈলা মালা গাইতা একজন দয়ালের গলায় পড়ানো? এই ফুলের কর্ম সাধনটা কি? আর এই ফুল দেখতে কিরকম? এই ফুলের গ্রহণটা কিরকম? বিষয়বস্তুটা কি? একটা কথা আর আমার গানের ভিতরে যে কথা, এই কথাগুলো একটু আলোচনা রইল। ধন্যবাদ সবাইকে। প্রার্থনা গান করবো, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। পাপী দেহ ধন্য হবে, থাকবো তোমার চরণ দাসী জন্মে জন্ম থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওই আমার পাপী দেহ রূপে নয়ন দিয়া রে তোমার রূপে নয়ন দিয়া ওই কেমন জানো হইয়া গেছি রে এখন রূপে নয়ন রূপে নয়ন
জনমে জনমে মুর্শিদ চান থাকিব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে বাজা থাকব তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালের দয়াল তুমি রে ওরে বাজা কইয়া ছলুকাইয়া রে আজি তুমি কইয়া ছলুকাইয়া ডারি তুমি গো জয়নাল চান কই রইছ লুকা রে দরদি কইয়া ছলুকাইয়া আখো আমি আবার কিনি কান্দি ও দয়া তোমারে হারাইয়া রে থাকিব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে মুর্শিদ চান থাকিব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে বাজা থাকব তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও দয়াল রে ও আমায় পাঠাও পরে না জনম দিয়া রে জগতে পরে না জনম দিয়া আমার যদি পাঠাও পাবে রে আমার পূর্ণ জনম দিয়া রে দরদি পূর্ণ জনম দিয়া ও বাজা যদি পাঠাও দয়াল রে বাজা পরে না জনম দিয়া রে আবার পাঠাও মানব জনম দিয়া খাদে মেরি এই মিনতি ও দয়া খাদে মেরি এই মিনতি ও দয়া রাখিলাম জানা থাকব তোমার চরণ
হ্যালো হ্যালো, ধন্যবাদ। আমি একটা কথা বলবো শিল্পী সরকার সন্ধানী সাহেবকে, আপনি কথায় কিছু মনে করবেন না। 365 দিন পরে একটা দিন আসে ভক্তের মিলন মেলা। এখানে যারা আশেকান ভক্ত ছিল তাদের হৃদয়ের আত্মার খোরাক নেওয়ার জন্য এসেছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন। আপনার হয়তোবা গলায় সমস্যা, তবে এই পরিস্থিতিতে আপনার গানে কিছু মনে করেন না, গানে আসা ঠিক হয় নাই। দয়াল দয়াল আপনি জায়গায় যান, বিষয়টা হলো ওনার গলায় পারতেছে না। যদি আপনি না আসতেন যে আমার গলায় সমস্যা, আমি গান গাইতে যাবো না। আমার চাচা গুরু আব্দুল রশিদ সরকারের ওই দরবারের লোক আমরা, 24 ঘন্টার ভিতরে শিল্পী ঠিক করা যায়। তবে এইভাবে একটা আসরে মারা আপনার হয়তোবা ঠিক হয় নাই। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিকোণ দেখবেন। দয়াল চান আপনি দিয়া কোনোরকম চালান দেন, তারপরে বাঙ্গা নাও কদ্দুর যা। আর এই গানে সন্তোষ হয়ে আমার ছোট ভাই সৌদি প্রবাসী জাফর সাদিক জয় তাকে 500 টাকা পুরস্কৃত করলো। সাদরিত কৃত হোক। ধন্যবাদ। আর একটু দয়া করে মা সরস্বতী আর বিনা বাণীরে ডাকেন, আর দয়ালরে ডাকেন, দেন কণ্ঠে মূলে কোনো কিছু করা যায় নাকি? হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যালো হ্যালো, হ্যালো। পালাগানে আজকে সভাপতি মহোদয় এবং আমাদের
কর্তা পক্ষ থেকে পালা গান। পালাটা খুবই চমৎকার। পালা গুরু এবং ভক্তের পালা। আহা শিষ্যের পালা নয়, আজকের পালা কিন্তু ভক্তের পালা। তো আপনারা যারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন, আহা বিশেষ করে একটি কথা না বললেই নয়, আজকের সাউন্ড সিস্টেম অনেক ভালো, ভালো ভালো অনেক ভালো। অনেক ভালো। এত সুন্দর পরিবেশে ছাউনের কর্ণধার যিনি, মেন প্রকার রিভাব একটু কমাও। তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা জানাই। শিল্পী সরকার গান গাইতে পারে নাই, ঠিক আছে, এটা ভাইজান বলছে যে গান গাইতে পারেন নাই, আপনারা আগেই জানাইলেন না কেন? আমরা 24 ঘন্টার মধ্যে বয়াতি হাজির করতে পারি, এই কথাটা ভাই বলছে। তো ও আইছে একটা আশা নিয়েই তো মানুষ আসে যে যাই সাধুগুরুর দয়ালের রহমতে যদি আমি 2টা ভালো গান গাইতে পারি, আশাতে যেন আমরা কেউ নৈরাশ না হই। আর লালন সাইজি বলছে, সাধুরও পরশের এমন, বনের কাষ্ট হয় রে চন্দন। আহা ভেবে বলে ফকির লালন, সেদিন আমার কবে হবে? আর কি এমন সাধুর সঙ্গ হবে হবে? তাই মা, তুমি তোমার দয়ালকে ডাকো, মালিক যেন যেভাবেই হোক। তুমি যে গান গাইতে পারো নাই, কিন্তু এমন ভাবে প্রশ্ন করছো, কঠিন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন করছো। কিন্তু একটি প্রশ্ন করছো, একটা কাগজের মালা, একটা ফুলের মালা, একটি তসবির মালা, এত মালা থাকতে লালন সাইজি কেন বললেন একটা নারকেলের মালা, তা দিয়ে জল তুলা ফেলা? আহা বেটা কঠিন কথা। একটি নারকেলের মালা, তা দিয়ে জল তুলা ফেলা, এটা কোন দেশে? করণ দেশে। এই যে লাল প্রতীক দেখতেছ না, এটা কিন্তু রেড সিগন্যাল। লালে লালে লাল ধরা, লালের কর্ম করে যারা, সুজন রসিক হয় তারা। আমি জয়নাল মুন্সির দরবারেও গান করেছি, আমাদের কোরটে না, ডেলি কোরটে না, ডেলি কোরটে। আমার আত্মার ভালোবাসা জানাই, এই দরবারটা কর্মের দরবার। মাখন চাঁদের দরবার কর্মের দরবার, সানোয়ার চাঁদের দরবার এটা কর্মের দরবার। কর্ম ছাড়া কখনো পীর হওয়া যায় না। পীর কি এত সহজেই হয়? তুমি বলছো কাগজের মালা, তসবির মালা, ফুলের মালা, আরো মালা আছে, একটা কলঙ্কের মালা আছে, আছে কিনা? আছে। আর একটা নামের মালা আছে, আর একটা বিনি সুতার মালা আছে, আর একটা মালা আছে। পাঞ্জু সাইজির একটা গানে আছে, আল্লাহ দমার মোহাম্মদ, 3 দনায় এক দমে, দম যে নেলাও দমের মালা গলে। একটা দমের মালা আছে, একটা নামের মালা, একটা দমের মালা, একটা বিনা সুতার মালা, একটা তসবির মালা, একটা কাগজের মালা, একটা ফুলের মালা, আর একটা নারকেলের মালা।
নারকেলের মালার সন্ধান কেবল তারাই জানে যারা রসরতির কর্মগুলা করে। সাধুরা যার তার পাত্রে আহার করে না। বাজান গাছে থেকে যদি আপনি 2টা নারকেল পাইলে পাকাটা ঘরের মধ্যে রাখেন, কমপক্ষে 6 মাস রাখা যাবে কিনা? যদি ডাব পাইলে রাখেন ওটা কতদিন রাখা যাবে? বড় জোর 1 সপ্তাহ কিংবা 15 দিন। কিন্তু পাকা নারকেল যেটা, এই নারকেলের মালাই কিংবা মালই, এটাকে ডাবর বলা হয়। এটাকে ডাবর বানায়, তাই না? নারকেল যখন ওই পাকাটা কাটে, কিছু কিছু শিশু পোলাপান আছে, তারা কয় গ্লাস নিয়ে আইসা কয় আমরা একটু পানি খাবো। অপরাধ মাফ করবেন, পানি তাদেরকে দেওয়া হয়। এবং জাগো দাঁত ভালো আছে, তারা আশা থাকে সাদা অংশটা যেটা আঁশ, ওইটা খাইতে তাদের অনেক ভালো লাগে। তারাও তাদের চাহিদা হইলো ওই সাদাটার দিকে। নারকেল কিন্তু একটাই, কেউ চাইতেছে পানি, কেউ চাইতেছে সাদা অংশ আঁশ। মা চাষিরা কয় এই নারকেলটা দেখে বাইঙ্গো, নিচের অংশটা যেন না ফাটে, ওইটা দিয়ে দুধ বা ডাউল বাড়ার একটা ওরন বানামো বা ডাবর বানামো। মাফ করবেন যদি কোনো গাঁজাখুর থাকে, মানে যারা সিদ্ধি সেবন করে, মানে সাধু, তারা যদি কেউ থাকে, এটা কিন্তু আমি সাধুকে কিন্তু অপমান করতেছি থানা, ওটা তারা খায়, তাদের ব্যবহার সেবার, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তারাও খায়। আমরা তো গাজার খুরের সঙ্গে নাই, আমরা সিদ্ধি খুরের সঙ্গে। হ্যাঁ, তাহলে বলে ওই সোবাটা যা ওইটা দিও। তাহলে মা, তোমার দেহটাই একটা নারকেল, তোমার দেহটাই নারকেল। এই দেহের মধ্যে অনেকেরই অনেক চাহিদা আছে। বাবার চাহিদা আছে, মায়ের চাহিদা আছে, স্ত্রীর চাহিদা আছে, স্বামীর চাহিদা আছে, ছেলে সন্তানের চাহিদা আছে, নিজেরও চাহিদা আছে। তথাপি তোমার এই দেহটাকে নারকেলের মতো যদি পাকা বানাইতে পারো, তাহলে তোমার মানুষ জন্ম ধন্য হয়ে যাবে। এই জন্য নারকেলের মালা বানাও। নারকেলের মালা বানাইয়ে তা দিয়ে তুমি কর্ম করো, রসরতির কর্ম করো। সাধুরা যার তার পাত্রে খায় না, যাই কিছু খায় নারকেলের মালা তার জুলার মধ্যেই থাকে। যারা সাধু এই তত্ত্ব তার জন্য মানায়, যার তার জন্য না। কথাটা কি বোঝা গেছে বাবা? মাফ করবেন। একটা গান শোনাবো তো। আর একটা কথা আছে, ফুল যখন গাছে ফুটে যায় সেই ফুলের নিকটে চুম্বন দিও 2 ঠোঁটে নোয়ায়ে মাথা। ফুল যখন গাছে ফুটে যায় সেই ফুলের নিকটে চুম্বন দিও 2 ঠোঁটে নোয়ায়ে মাথা। এখানেও তার একটা মারাত্মক চাওয়া। এই ফুল আবার কোন ফুল? মধু নিলে হয় মৌমাছি, গিরানেতে হয় বুলবুল, পহেলা সাজের পহেলা ফুল। বাংলার বাবু কবি রশিদ সরকার লিখেছেন, জরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয়, যে ফুলে তোর দিন দয়ময়। জরা ফুলে হয় না পূজা, ঝরার আগেই তুলিতে হয়, যে ফুলে তোর দিন দয়ময়।
আর আমার দয়াল লিখছে, দিন নক্ষত্র ঠিক রাখিয়া যাইও মায়ার বাঁধন কেটে, যেদিন প্রথমকার ফুল ফুটে। ফুলটি থাকে নারীর কাছে, এটা নারী তত্ত্ব গান। নারীর কাছে আছে সেই ফুল। আইরে অলিকুল, মেয়ের গাছে ধরে আছে 3 রঙের এক ফুল। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। অত বড় কথা বলার সাহস কারণ নাই বাবা। এখানে আমাদের মাঝে অনেক চ্যানেল আছে, ইউটিউবার আছে, 7-8টা ইউটিউবার আছে। এই গানগুলো তো রেকর্ডিং হইতেছে। তাই নারী তত্ত্ব কথা, পুরুষ তত্ত্ব, নারী তত্ত্ব, গুরুতত্ত্ব, আত্মতত্ত্ব, আত্মশুদ্ধির কর্ম, সুবিবাদ, সুফিয়াজম, আত্মশুদ্ধির কল্যাণ, এই কর্মগুলো যার যার গুরুর কাছে জেনে নেওয়াই অনেক ভালো। তবে যার তার কাছে এই ভেদের কথা বলা যাবে না, তার কাছেই বলা যাবে যেজন গুরুকে স্বামী রূপে মানে। গুরু হলো স্বামী। গুরু কি? স্বামী। ভক্ত কি? স্ত্রী। স্ত্রী কি? আশ্রিতা। স্বামী কি? আশ্রিতা মানে আশ্রয় দাতা। আশ্রিতাকে যিনি আশ্রয় দেয় তিনি হলো গুরু। গুরুই হলো স্বামী। স্বামী মানে হলো মালিক। ভক্ত মানে স্ত্রী, স্ত্রী মানে আশ্রিতা। ভক্তের আর কোনো যাইবার জায়গা নাই একমাত্র তার গুরুর চরণ ছাড়া। তাই সেই পরিবেশে তোমার থাকতে হবে। মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। ফেরত নদী হয় তালা, 3টা রঙের নীলা খালা, একটা দলা একটা কালা, একটাই লাল মতি। লাল মতিতে স্নান করিলে ওর দেহটা হবে গৌরাঙ্গ মুরুতি। এই জন্য লালের কর্ম যার তার দ্বারাই সম্ভব না। একটি গান করব, দেখি তারপরে কোন দেশে যাওয়া যায়। একটা একেবারেই কোন নামে সাই খুঁজিলে পায় মানুষ, ধরা যায় মানুষে ফায়েজ হাসিল হবে কিসে। শুনিয়া কাসওয়াত পাথর আছে এই মানুষের ভিতর, কোনখানে রয় কিসের উপর, না জানলে ভেদ জানবো কিসে। এই দেহের মধ্যে একটা আসওয়াত পাথর আছে, এটা আমার উস্তাদ লিখছে। সেই গানটা এই মেয়েটা গাইছে। শুনি এক আসওয়াত পাথর আছে এই মানুষের ভিতর, কোনখানে রয় কিসের উপর, না বললে ভেদ জানবো কিসে, ফায়েজ হাসিল হবে কিসে। বিসমিল্লাহর উপরে কেবা গরখানি করেছে শোভা, কোথায় বা সেই কেবলা কাবা, স্বরূপে রূপ আছে মিশে। দেখব নবী বিশ্বরূপে, ধ্যান করব তা কোন হরবে, মিলন হলো লামালিপে, মিম গেল কোন জাতে মিশে। চোর ঢুকেছে মণি কুঠায়, পারত নাই মোর দিলের আয়নায়, সুশীল কয় ঘুণ ধরলো খাঁচায়, কোন দিন যেন পরে ধসে, আমার ফায়েজ হাসিল হবে কিসে। একটা গানের মধ্যে দিয়ে তার কথার জবাব চেষ্টা করব। আমি একবার উপরে থেকে গাওয়ার চেষ্টা করব, আপনারা যেভাবে বলছেন আমি চেষ্টা করব। অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাইরা দিয়া বহিরঙ্গ, মানুষ সাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। তোমার দমের ঘরে, আরে দমের ঘরে 12 প্রেমের চাবি দেখা পাবি।
ফানা ফিলার দেশে যদি যাবি আগে, ফানা ফিলার দেশে যদি যাবি দেখা পাবি, ফানা ফিলার দেশে যদি আগে যাবি, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি আগে, খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে পাবি, হায় রে তালা শোনে নিরঞ্জনকে পাবি, হায় রে তালা শোনে নিরঞ্জনকে পাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে পাবি, হায় রে তালা শোনে নিরঞ্জনকে পাবি, হায় রে তালা শোনে নিরঞ্জনকে পাবি। তোমার নয় দরজায় মারো তালা, দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা, ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে সোনার ছবি দেখা পা। খানা পিনা দেশে যদি যাবি আগে, খানা পিনা দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিনা দেশে যদি যাবি আগে, খানা পিনা দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিনা দেশে যদি যাবি। তোমার নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা, সেই দরজায় মিলবে রূপের ছবি। ছবি বাদে আসে হুজদরদম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলাঞ্জার আঞ্জুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা। আরো আছে মুরাকাবা মুশাহেদা। পীরের দরবারে গেলে এই কর্মগুলো তোমার করতে হবে। আসওয়াদ পাথর এটা প্রকাশেও আছে, গোপনেও আছে। যার গান গাইছ সে লেখছে আলেপে এক কাল বানাইছে, লামের ভেদ যান মিমের কাছে, হামজাতে গোপন রয়েছে আসওয়াদ পাথর। আর আমাদের সাত্তার পাগলার একটা গান আছে, কিশোরগঞ্জের উকিল মুন্সি সাহেবের ছেলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বলে গেছে রাসূল দেওয়ানো পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে চিনো। এই গানে উনি বলছে নাভি মূলে আছে কাবা, নাভি মূলে কাবা। আমি বলি নাই, কিন্তু আমাকে কিছু বলবেন না। কারো অভিযোগ থাকলে তাকে বলবেন, কারণ সবাই তো গান লিখতে পারে না। গান লেখাটা ঐশ্বরিক একটা পাওয়ার যদি তার মধ্যে জাগ্রত না হয়, সে কখনো গান লিখতে পারে না। তিনি বলছেন নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে ছিল। নাভি মূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, জাগা সিনে করিও চুম্বন। পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে চিনো। আমি তোমার দেখিয়ে দিলাম নাভি মূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে। মানুষের কুতুব হলো 4টা, 2টা হাতে আর 2টা
পায়, এই যে নাভিমূলের নিচে দুইটা পায়ে দুইটা কুতুব আছে, দুইটা হাতে আছে। আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো পবিত্র কাবা ঘরের চাইতে অতি উত্তম। এই মুমিনগণের চারটা কুতুবের মধ্যে যে পাওয়ার আল্লাহ দিছে, আল্লাহ তাআলা মহান বলছে, নূর নবীজি বলছে ওয়া হযরতুল পাথরের চাইতে অতি উত্তম। মানুষ যখন পবিত্র কাবা ঘরে হজ করার জন্য যায়, হজ পরিশেষে পবিত্র কাবা ঘরে এসে আসওয়াদ পাথরের মধ্যে যখন চুম্বন করে, আল্লাহ আসওয়াদ পাথরের উসিলায় তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। এটা সুবহানাল্লাহ বলে। আর যদি কোনো ভক্ত পীরের দরবারে যায় ফানাফিল্লার স্তর পাঠ করিয়া, গুরুকে শায়েখ মানিয়া, গুরুকে রসুল জানিয়া, নায়েবে রসুল, নায়েবে নবী, নবী নাই এখন আছে নায়েবে নবী, রসুল নাই, রসুল ছিল, আছে, থাকবে, নায়েবে রসুল আছে। ঠিক কিনা বাবারা? কোন ভক্ত যদি তার পীরের দরবারে যাইয়া তার মুর্শিদকে নায়েবে রসুল মানিয়া হাক্কানি আলেমের কাছে যাইয়া এই 12টা কর্ম করতে হবে। হুজদর দম নেবাগার কদম সফর দর্তন মুআইনা ফেলামজুমান ফানাফিক শায়েখ ফানাফিক রসুল ফানাবিল্লাহ বাকাবিল্লাহ মুরাকাবা মুশাহেদা। তারপর আছে 6টা বেল বেল বেলকুয়া নাসি গায়ের নাসি হাইনিয়াতে হাকিকি গাইনিয়াতে দেবারি। সমস্ত বস্তুকে এক জানা, সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্ন ভাবে জানা। এই ফানাফিল্লার স্তরে যাইয়া তার গুরুর রঙে রঞ্জিত হইয়া সে যদি সেই কর্মটা করতে পারে, তার মুর্শিদকে নূরে মুজাসসাম জানিয়ে যদি কোনো ভক্ত তার কুতুবের মধ্যে চুম্বন করে, আল্লাহ বলে হাজিদের গুনাহ যেমন আসওয়াদ পাথরের চুম্বন খাওয়ার পর তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ হয়, আর ওই ভক্তের মুর্শিদের কুতুবের উসিলায় ওই ভক্তের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে। আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজরি আল্লাহু নাজরি আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি। আরে মানুষ আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছেও আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার পিছে আছে, আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি বাবা, আল্লাহ তোমার মধ্যে আছে ডুবি দেখা পায়। খানা পিলার দশে যদি যাবি আগে, খানা পিলার দশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দশে যদি যাবি আগে, খানা পিলার দশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দশে যদি যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি। রে করতে হবে তোমার পাইরবি, রে করতে হবে পাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে
হবে মাখনের পাইরবি আইরে করতে হবে মুর্শিদের পাইরবি ওরে তোমার দিনের ঘরে না হলে দিনের ঘরে না হলে ইশক হাওয়ায় পরিবে দিনের ঘরে না হলে ইশক হাওয়ায় পরিবে হালিম বলে একুল কুল খাবি সাধক হালিম বলে একুল কুল খাবি দেখা পাবি খানা পিনার দেশে যদি যাবি ভক্ত খানা পিনার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিনার দেশে যদি যাবি আগে খানা পিনার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিনার দেশে যদি যাবি তোমার তিনের ঘরে না হইলে মিল ইশক হাওয়ায় পরিবে ঢিল আমি তুমি সে এই হলো তিনজন আমি আমার গুরু আর হলো সহধর্মিনী এই তিনের ঘরে না হলে মিল ইশক হাওয়ায় পরিবে ঢিল সাধক হালিম বলে একুলো খাবি ওকুলো খাবি বাবা বাহ্যিক জগতে এক মন ধান মাপতে গেলে এক পাল্লায় ধান দিতে হয় আর এক পাল্লায় বাটখারা কিংবা পাথর দিতে হয় ঠিক কিনা বাবা এই জগতে মা কারো গুনার বোঝা বহন করে না কিন্তু মা একটা কথা বলে আল্লাহ আমার সন্তানকে যদি তুমি অসুখ দাও সেই অসুখটা আমার সন্তানকে না দিয়ে তুমি আমারে দিও মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি গোষ্ঠী স্বজন কেউ কারো গুনার বোঝা বহন করে কিন্তু এই তরিকা জগতে এসে দেখলাম তরিকা জগতে একটা দেখলাম বাবা প্রতিদিনই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতেছি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গান গাই। আমি যেদিন আমার দয়ালের কাছে মুরিদ হয়েছিলাম বাবা আবার পাগলের কাছে মুরিদ হয়েছিল পাগল বলছিল বাবা তুই আমার দিকে তাকা তুই আমারে দেখ আমি তোর একটু দেখি আমি যখন দয়ালে দেখলাম দয়ালু আমাকে দেখছিল দেখার পরে বলল বাবা আমার একটু নয়ন ভরে দেখে রাখিস সরাসরিয়তের বিধান অনুযায়ী আমাকে তওবা পড়াইছিল আমাকে কালেমা পাঠ করাইছিল এটা মুরিদের কোনো অংশ প্রকৃতপক্ষে তা নয় কিন্তু মেন মুরিদ তুই আমারে দেখ আমি একটু তোরে দেখি দেখেই তোরে রাখি
আমার মুর্শিদ বলছিল, বাবা তুই যখন আমার হাত দিয়ে আমার হাত ধরে তওবা পড়লি, কালেমা পাঠ করলি, তোর মায়ের রাজি, তোর বাবা রাজি, তোর স্ত্রী সহকারে মুরিদ হইলি, আজকে থেকে তোর সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। আজকে থেকে তোর জানা অজানা, জাহিরি বাতিনি, কবিরা সগীরা, শিরকি বেদাতি, প্রকাশ্য গোপন, জেনে না জেনে, বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ তুমি করে থাকি, সব গুণে আমার মাথায় তুলে নিলাম। আমার মাখন চান আমারে মুক্তি দিয়ে গেল, আমি মুক্তি পেলাম। মুর্শিদ নামদার হৃদয় ভরা, তার ভরা কি যাই। তোরে দেখ না ঝড় তুফানে, আরে ভক্ত তোরে দেখ না ঝড় তুফানে, দেখো মাখন জানত সামনে খড়ে আছে, সানোয়ার চন্ত সামনে নারারে তারি ভরা কি যাই রে মারা আরে ভবে মাখনের বেজা হৃদয় ভরা
দিল যায় ও রাসূল বল বল রে হেলায় হেলায় দিল যায় গুরু বল বল রে হেলায় হেলায় দিল যায় ও রাসূল বল বল রে হেলায় হেলায় দিল যায়। দোয়া করেছে আব্দুল কালাম, অনেকগুলো অর্থ দিয়েছে গানের মধ্যস্থলে। এক বাবাজি 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন, তার নামও আমি জানি না। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই যারা বাহ্যিক জগতের অর্থ করি দিয়ে উভয় শিল্পীকে দোয়া করেছেন। প্রত্যেকের কাছে আমার অন্তরস্থল থেকে হাজারো শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা নিবেদন করবেন, উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। ধন্যবাদ সকলকে। আমার ইসমাইল ভাইয়ের পক্ষ থেকে একটি মালা। সরকার কারণ হইলে কি আমি তো গরুর উপযুক্ত না অবস্থায়, তবু গরু পাটে দাঁড়িয়ে গেছি, গরু দিয়ে গেছে বুঝতেন, গরুর অনুমতি পালন করুন লাগবে বুঝতেন, কিন্তু আসলে গরুর কোনো ভূমিকা আমার মধ্যে নাই। গরুর যে কোনো ভূমিকা ওটা আমার মধ্যে নাই। গরু যার গুরু সহায় হয়েছে বুঝতেন, তাড়াতাড়ি বুঝবে বুঝতেন, কিন্তু আমি ওই গরুর নিচে বুঝতেন কোনো রকম খালি তার নামটা রাখতেছি বুঝতে, কারণ হলো দিয়ে গেছে নামটা ধরে রাখিস তাই রাখতেছি। আসলে গুরু পদের যে কর্ম আমাদের মধ্যে নাই, ভক্তি শ্রদ্ধা নাই, বুঝলেন নাই। এই জন্যে আমাদের কোনো ভুল টুল হয়ে থাকে বুঝছেন, সবার জন্য আমি ক্ষমাপ্রার্থী, মাফ চাই আপনাকে। আমি একটা বক্তি দিয়ে আপনাকে সবাই দিই, আমাকে আপনারা বক্তি চালাইলেন, আমি আপনাকে একটা বক্তি, সবাই বক্তি আমাকে